ডিসেম্বর মাসে উমরা সফরের অভিজ্ঞতা থেকে বলছি। আমরা যখন ফজরের সালাত পড়তে মসজিদে পায়ে হেঁটে হেঁটে বাইতুল্লাহর আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহর দিকে হেঁটে যাই, ছুটে যাই, তখন ফজরের আজানের আগেই দেখতে পাই সারা পৃথিবী সারা পৃথিবী থেকে আগত মুসলিমরা তারা সারিবদ্ধভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য, তার দাসত্ব করার জন্য বড় বুকে আশা নিয়ে নীরবে কান্না করতে করতে বাইতুল্লাহর দিকে ছুটে আসছে। আপনারা এই ভিডিওটি যারা দেখছেন, এটা হচ্ছে ডিসেম্বর মাসের ফজরের ওয়াক্তের একটি সময়। যে সময় থেকে আমরা শিখতে পারি সেটি হচ্ছে, এই দৃশ্যগুলো দেখলে আসলে মন থেকে একটা বিষয় ছুটে আসে, সেটা হচ্ছে এরা কারো জন্যই এখানে আসে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করার জন্য, তার সন্তুষ্ট অর্জন করার জন্যই আসে। এদের চিন্তা চেতনা, এদের মন ভরা ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। বাইতুল্লাহতে এসে রবের কাছে কান্নাকাটি করবে, চাইবে, তাদের মনের বড় আশা নিয়ে সারা পৃথিবী থেকে ছুটে আসছে। এই বিশাল সংখ্যক মুসলিমকে দেখলেই বোঝা যায় তারা কি পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসে। এখানে এসে উম্মার জন্য ভালোবাসা দেখিয়ে অনেকে রবের ডাকে সাড়া দিয়েছে এবং মসজিদে ফজর সালাতের সময় বসে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেই থাকে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে সারা পৃথিবী থেকে মানুষগুলো যেভাবে হেঁটে চলছে, আসলে এইটা কিন্তু মানুষের ভালোবাসার একটি টান, এছাড়া অন্য কিছু আমরা মনে করতে পারি না। কারণ দেশ ছাড়া মানুষ, আত্মীয়-স্বজন সব ছেড়ে মানুষ এককভাবে রবের কাছে ছুটে আসে। এজন্য আসে যে তারা এই ডিসেম্বরের মৌসুমের ছুটির সময়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ইবাদতে কাটাবে। আপনারা যারা ডিসেম্বরে যেতে পারেননি, শুনুন একটা কথা একবার কল্পনা করুন। ডিসেম্বর মাসে যদি এই অবস্থা হয়, তাহলে আপনারা যারা ডিসেম্বরে যেতে পারেন নাই, আপনারা যদি রমাদানে যাওয়ার চিন্তা চেতনা থাকে, তাহলে আপনারা এখান থেকে শিক্ষা গ্রহণ করুন যে ডিসেম্বর মাসে আমরা এই একটি মাত্র কারণে যেতে পারি না যে সারা দুনিয়া থেকে মানুষ ছুটির মৌসুম থাকায় এখানে ছুটে আসে। আর রামাদান কিন্তু এমন বিষয় না, রামাদানের আবেগ ও বিবেক দিয়ে তারা ইমোশনাল হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে ছুটে আসেন। তাও এই ডিসেম্বর মাস থেকে অনেক 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 গুণ। কারণ রামাদান মাস হচ্ছে নেকি অর্জনের মাস। আর সেটা যদি বাইতুল্লাহতে হয় তাহলে সেটা কেমন হতে পারে? চিন্তা করে দেখুন। যে মাসে উমরা করলে হজের সওয়াব পাওয়া যায়, তাহলে সেই মাসে অন্যান্য ইবাদতগুলো কি পরিমাণে নেকি পেতে পারে? এজন্য ডিসেম্বরে যারা যেতে পারেন নাই, অবশ্যই আপনারা রমাদানের জন্য কোনোভাবেই আপনারা ঢিলে থাকবেন না। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করুন। কারণ বাস্তবতার মূল বিষয় হচ্ছে, ডিসেম্বর মাসে যারা টিকিট পান নাই, তাদেরও রামাদানের টিকিট পাওয়া আরও বেশি কঠিন হয়ে যাবে যদি সিদ্ধান্ত নিতে দেরি করে। আর এর থেকে বড় বিষয় হচ্ছে, হোটেলগুলো পাওয়া আরও বেশি কঠিন। টিকিট পাওয়া যদি সহজ হয়, কিন্তু হোটেল পাওয়া অনেক 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 বেশি কঠিন। তাছাড়া বাইতুল্লাহর কাছাকাছি থাকার সুযোগ একেবারে শেষ হয়ে যায়। এজন্য আমরা বলবো, ডিসেম্বরে যারা যেতে পারেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে যেতে পারেননি, আফসোস করছেন কিন্তু যেতে পারেননি, সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু টিকিট পান নাই অথবা ভিসা পান নাই, কিন্তু তাদেরকে বলবো যে আপনারা দ্রুত সিদ্ধান্ত নিন। আপনি যদি সত্যিই রমাদানে উমরা করতে চান, ডিসেম্বরে যেতে চান, পারেন নাই, তাহলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কখনো ভাববেন না যে আমি আগামীকাল বুকিং দিব। কারণ সারা পৃথিবী থেকে বুকিং চলছে, শুধু বাংলাদেশ থেকে নয়, সারা পৃথিবীর মুসলিমরা ইমোশনাল হয়ে রমাদানের ইবাদতে লিপ্ত হওয়ার জন্য, আমল বেশি করার জন্য, বা ইবাদতের নেকি বেশি ছুটে বা ইবাদতের বেশি অংশগ্রহণ করার বিষয় না, বিষয় হচ্ছে এখানে ইবাদতে কম করলেও নেকি বেশি পাওয়া যায়। ওমরা করলে হজের সমান যদি সওয়াব পাওয়া যায়, তাহলে অন্যান্য ইবাদতের কি পরিমাণ নেকি থাকতে পারে। তাই রামাদানের বিষয়টা আপনারা সিরিয়াস গ্রহণ করুন, সিরিয়াস ভাবে দেখুন। আল্লাহর করে ডাক যখন আসে, তখন দেরি না করা হচ্ছে বুদ্ধিমানের কাজ। রামাদানের অপেক্ষা করবেন না, সুযোগ অপেক্ষা করবেন না, শুধু চিন্তা করুন ওই মাসেই আপনি আল্লাহর দাসত্ব করবেন, কম হলেও বেশি নেকি পাবেন ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হচ্ছে, যারা রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করার জন্য আমরা করতে আগ্রহী, আপনারা আজই বুকিং করুন। নিশ্চিতেই চিন্তা চেতনা সবকিছু বাদ দিয়ে আপনারা দ্রুত সিদ্ধান্ত নিন। কারণ আপনার জীবনের সবচেয়ে বরকতময় সিদ্ধান্ত হতে পারে এই রমাদান মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক।